নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ খবর পড়ছি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। একমাত্র মহিলা হিসেবে টানা 3বার মোদীর ক্যাবিনেটে নির্মলা, শপথ নিলেন জিতেন্দ্র সিং। মোদীর মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী। বাংলা পূর্ণমন্ত্রী না পেলেও অপেক্ষা করা উচিত, কি বললেন দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদী সরকার 3.0 শপথ নেওয়া মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা। ইস্টার্ন ডেডিকেটেড মালবাহী করিডোর বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আরও কয়লা সরবরাহ নিশ্চিত। আসছে বিস্তারিত খবরে। একমাত্র মহিলা হিসেবে টানা 3বার মোদীর ক্যাবিনেটে নির্মলা। 2বারে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ফের সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে, অর্থাৎ টানা 3বার মোদী মন্ত্রিসভায় প্রবেশ। গত মন্ত্রিসভায় তিনি অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। 64 বছরের রাজনীতিক 2014 সালে প্রথমবার মোদী ক্যাবিনেটে ঢুকে পড়েন। সেবার অবশ্য তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রক সামলেছিলেন। 2017 সালে তাকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। 2019 সালে লোকসভা ভোটের পর তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ হয়ে পড়লে সীতারামন দেশের প্রথম মহিলা হিসেবে পূর্ণ সময়ের জন্য অর্থমন্ত্রকের দায়িত্ব পান। তার আগে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন স্বল্প সময়ের জন্য অতিরিক্ত দায়িত্ব হিসাবে অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন ইন্দিরা গান্ধী। এছাড়া ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় মহিলা যিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রক সামলেছেন। 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। এর পাশাপাশি 2014 থেকে 2017 সাল পর্যন্ত বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। বাণিজ্য সমঝোতা ও দেশের ব্যবসা করা যাতে সহজ হয় সেই সংক্রান্ত দায়িত্বে মোদী সরকার অন্তর্ভুক্ত থাকাকালীন সামলেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও 71 জন মন্ত্রী। মন্ত্রিসভায় মোদীর এবার রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গডকরি, নির্মলা সীতারামন। শপথ নিলেন শিবরাজ সিং চৌহান, পীযূষ গোয়েল। মোদী মন্ত্রিসভায় এইচ.ডি. কুমারস্বামী, ধর্মেন্দ্র প্রধান। শপথ নিলেন জিতন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং। শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ যোশী। মোদী মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। শপথ নিলেন জুয়েল ওরাও, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, চিরাগ পাসওয়ান, সি.আর. পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল। এদিকে বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদী সরকার ও ক্যাবিনেটে মন্ত্রীবিহীন বাংলা। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এবং সিপিএম। শপথ নিলেন জিতেন্দ্র সিং। মোদী মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও 71 জন মন্ত্রী। মোদী মন্ত্রিসভায় রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা। মোদী মন্ত্রিসভায় নীতিন গডকরি, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন। শপথ নিলেন শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল। মোদী মন্ত্রিসভায় এইচ.ডি. কুমারস্বামী, ধর্মেন্দ্র প্রধান। শপথ নিলেন জিতন রাম মাঝি, রাজীব রঞ্জন সিংহ। শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ যোশী। মোদী মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। শপথ নিলেন জুয়েল ওরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব। শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত। মোদী মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য। শপথ নিলেন চিরাগ পাসওয়ান, সি.আর. পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং। মোদী মন্ত্রিসভায় জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল। বাংলা পূর্ণমন্ত্রী না পেলেও অপেক্ষা করা উচিত, কি বললেন দিলীপ ঘোষ। শরিকদের নিয়ে কিভাবে সরকার চালাতে হয় ভালো করেই জানেন নরেন্দ্র মোদী। যারা উন্নয়ন চান তারাই নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়েছেন। তৃণমূল শুধু স্টান্টে রাজনীতি করে। গণতন্ত্রে জয়ী দলকে সম্মান করা উচিত। বাংলায় এবার আমাদের আসনের সংখ্যা কমেছে। বাংলা পূর্ণমন্ত্রী না পেলেও অপেক্ষা করা উচিত। সুকান্ত মজুমদার মন্ত্রী হলেন, এটা খুবই আনন্দের। দ্বিতীয়বার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও অনেক শুভেচ্ছা বললেন দিলীপ। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও 71 জন মন্ত্রী। মোদী মন্ত্রিসভায় রাজনাথ সিং, অমিত শাহ। মোদী মন্ত্রিসভায় নীতিন গডকরি, জেপি নাড্ডা, নির্মলা সীতারামন। শপথ নিলেন শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল। মোদী মন্ত্রিসভায় এইচ.ডি. কুমারস্বামী, ধর্মেন্দ্র প্রধান। শপথ নিলেন জিতেন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং। শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ যোশী। মোদী মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু। শপথ নিলেন জুয়েল ওরাও, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব। শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত। মোদী মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য। শপথ নিলেন চিরাগ পাসওয়ান, সি.আর. পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং।
মোদী মন্ত্রিসভায় জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল। নরেন্দ্র মোদী সরকার 3.0 শপথ নেওয়া মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা। রবিবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপর রাজনাথ সিং, অমিত শাহ এবং নীতিন গডকরিকে শপথ বাক্য পাঠ করান। মোদীর 3.0 মন্ত্রকের অংশ হওয়ার জন্য রবিবার শপথ নেওয়া মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা এখানে রয়েছে। আগের সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদে থাকা রাজনাথ সিং রবিবার শপথ নিয়েছেন। অমিত শাহ, যিনি মোদী 2.0-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, নতুন সরকারে অন্তর্ভুক্ত হন। নীতিন গডকরি, যিনি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন, নবগঠিত এনডিএ সরকারের অংশ তিনি। জেপি নাড্ডা, যিনি বিজেপির জাতীয় প্রধান, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন প্রবেশকারী ছিলেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নির্মলা সীতারামন, যিনি পূর্বে অর্থ পোর্টফোলিও অধিষ্ঠিত ছিলেন, নতুন সরকারের অংশ হয়েছেন। ডাক্তার এস জয়শঙ্কর, যিনি বিদেশ মন্ত্রী ছিলেন, মোদী 3.0 অংশ ছিলেন। মনোহর লাল খাট্টার, যিনি মার্চে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন, তাকে মন্ত্রিসভায় পদ দেওয়া হয়েছে। জেডি প্রধান এসডি কুমারস্বামী প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পীযূষ গোয়েল, যিনি কংগ্রেস প্রার্থীকে পরাজিত করার পরে তার প্রথম লোকসভা মেয়াদ নিশ্চিত করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন। ধর্মেন্দ্র প্রধান, যিনি আগে সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন। হিন্দুস্তানি আওয়াম মোর্চা এর প্রতিষ্ঠাতা জিতন রাম মাঞ্জি কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নীতিশ কুমার জোডি নেতা রাজীব রঞ্জন সিং কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আসামের বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তেলুগু দেশম পার্টির নেতা কিঞ্জারাপু রামমোহন নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে অন্তর্ভুক্ত হন। ডক্টর বীরেন্দ্র কুমার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় মেয়াদে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জুয়াল ওরাও মোদী 3.0-তে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রহ্লাদ যোশী। অশ্বিনী বৈষ্ণব, যিনি পূর্বে রেলের পোর্টফোলিও অধিষ্ঠিত ছিলেন, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ইস্টার্ন ডেডিকেটেড মালবাহী করিডোর বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আরও কয়লা সরবরাহ নিশ্চিত। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ভারতীয় রেলওয়ে গত এক বছরের এই সময়ের তুলনায় মে মাসে 9.3% বেশি কয়লা পরিবহন করেছে এবং ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর ইডিএফসি কয়লা চলাচল ত্বরান্বিত করতে সহায়তা করেছে। এই গ্রীষ্মে বেশ কয়েকটি উত্তর রাজ্যে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাওয়ায় সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার ফলে ভারতীয় রেল 2022 সালের এই সময়ের তুলনায় মে মাসে তাপবিদ্যুৎ কেন্দ্রে 9.3% বেশি কয়লা পরিবহন করেছে। ভারতীয় রেলওয়ের মাসিক তথ্য অনুসারে কয়লা জাতীয় পরিবহনকারী ক্লোকিং 72.01 মিলিয়ন টন এমটি এবং 14.61 মেট্রিক টন লোহা আকরিক অনুসরণ করে সবচেয়ে বেশি বহনযোগ্য পণ্য ছিল। পূর্বাঞ্চলীয় কয়লা ক্ষেত্র থেকে উত্তরাঞ্চলের তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা চলাচলকে ত্বরান্বিত করেছিল তা হল ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর ইডিএফসি চালু করা। কয়লা চলাচলের জন্য 1337 কিলোমিটার নিবেদিত রেলপথটি বিহারের সোননগরকে পাঞ্জাবের লুধিয়ানার সাথে সংযুক্ত করে। মধ্য পূর্ব এবং উত্তর কয়লা ক্ষেত্রগুলিকে ছেদ করে এবং উত্তর অঞ্চলের 2 ডজনেরও বেশি তাপকেন্দ্রে কয়লা সরবরাহ করে। করিডোরটি পূর্বের কয়লা খনি থেকে উত্তরের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ট্রানজিট সময় করে 24 ঘন্টা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় রেলওয়ের অদক্ষতার কারণে কয়লার ঘাটতির কারণে ব্ল্যাকআউটের দিন শেষ। উত্তরের কিছু বিদ্যুৎ কেন্দ্র কয়লার মজুদ কমিয়ে দিয়েছে, যা পূর্বের ডিএফসির কারণে কয়লা দ্রুত পৌঁছানোর কারণে প্রয়োজনীয় পরিচালন মূলধন ছেড়ে দিতে সাহায্য করছে। ডেডিকেটেড ফ্রেটের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রাক্তন ডিরেক্টর নন্দনী শ্রীনিবাস করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিএফসিসিআইএল বিজনেস টুডেকে জানিয়েছে।